সকলের সামনে খাইতাম পয়লা করিলাম তাকে পয়লা যেন প্রথম দিচ্ছে হাওয়া প্রথম ধারা এই বৈশাখীর মতোই রবি ঠাকুরের সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখী তার জন্ম। এই খ্যাপা বৈশাখীর গৈরিক তিলক দিয়েই সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখী প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের জীবনের প্রতীক অনেক অনেক। তিনি তার রচনায়, গানে
বসন্ত, বৈশাখ ও চিরন্তন সময়কে যেভাবে প্রতিষ্ঠা করেছেন, বসন্ত বিরহেও আমরা বসন্তের সবুজায়নে উপকারিত করি। আমরা শুনি তো কত পণ্যের অদ্ভুত গান, ঋতু আসে, ঋতু যায়, ফিরে ফিরে আসে সময়ের ব্যবধান, কিন্তু তিনি আছেন জীবন, তিনি আমাদের জীবনে আছেন ঈশ্বর হয়ে। আদরে যতনে তিনি আমাদের ধরে রেখেছেন, তিনি আদরে যতনে ঈশ্বর হয়ে আমাদের মন, আমাদের জীবন, আমাদের বসন্তটাকে ধরে রেখেছেন আমাদের প্রিয় রবীন্দ্রনাথ। রোজই তার জন্মদিন, 25শে বৈশাখ রোজই। প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখা জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর, আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, তার গন্ধ রবি ঠাকুরের। তাই ধন্যবাদ। আমাদের এসবগুলি আমরা সেরকম একটা নিজস্ব ঘরোয়াভাবে কিছু একটা করার চেষ্টা করি, এবং আমরা আগেও বলেছি যে কথা দিয়ে বৈশাখ, আগমনী, সেগুলোতে আপনারা দেখবেন সপ্তাহে আমরা রাখি কথায়, কবিতায়, নাচে, গানে ছিলাম করি। আমি বুবু চৌধুরী ওকে আমরা আন্তরিকভাবে এই মঞ্চ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সকলের পক্ষ থেকে এই বার্তাটা দিচ্ছি যে আমাদের সাধারণ সম্পাদিকাকে আমরা মিস করছি। যাই হোক, এবারে আমি সব সদস্যকে মঞ্চেই থাকতে বলবো এবং অন্যান্য সদস্যদেরও একটু মঞ্চে চলে আসতে বলবো। আমরা যাদেরকে দেখে আমরা একটু কাজের অনুপ্রেরণা, আমরা ভালোবাসাটা আমাদের মতো করে আমরা জ্ঞাপন করতে পারি, আমরা তুলে দিই। আমরা প্রথম বছর আমার মাথায় এলো যে, এবং আমরা এবার বাচিক শিল্প নিয়ে যারা বরাক উপত্যকায় কাজ করছেন এবং